শোনা যাচ্ছে নাকি বহিরাগত কাউকে আবার এখানে নির্বাচনের টিকিট দেবে। এটা হলে তো একদম ভরাডুবি হবে। বহিরাগত কেউ যদি আসে, যেভাবেই হোক আমাদের খানাকুল অ্যাসেম্বলির মধ্যে লোকাল কাউকে দিতে হবে। কোনো বহিরাগত এখানে জেতার জায়গায় নেই। দায়িত্ব নিয়ে বলছি, আমাদের গায়ে লাগছে দলটা যে জায়গায় আজকে যে তলানিতে নেমে গেছে। মানে বেশিরভাগ সিংহভাগ তৃণমূল কংগ্রেসের পুরানো লিডার, লড়াই করা লিডার, তাদেরকে জেলার একটা শ্রেণী পরিচালনা করে বোস করিয়ে রেখেছে। নেই, অবশ্যই দলীয় পতাকা নেই, কিন্তু আমাদের মতো লোকেদের তো আর পতাকা বা স্ট্যাম্প লাগবে না। আমাদের সবাই বাজারে ঘাটে বেরোলেই চিনতে পারে যে আমরা তৃণমূল কংগ্রেস করি। আমাদের বন্ধনটা থাকে, যারা আমরা এই দলকে ক্ষমতায় এনেছি খুব কষ্ট করে, আমাদের দেখলে আজকে কষ্ট লাগে। দলের যে বর্তমান যে পরিস্থিতি চলে গেছে, যে জায়গায় দাঁড়িয়ে গেছে, খুব খারাপ লাগে। এই সভা হচ্ছে আমরা যারা গ্রাসরুট থেকে তৃণমূল কংগ্রেসটা 1998 সাল থেকে করে আসছি, সে সমস্ত কর্মী লিডারদের মানে বুথ পিছু একটা বসার বিষয়বস্তু ছিল, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। তাদেরকে নিয়ে আমরা বসেছি। আর আমরা অনেক দিন পরে বসে থাকা বলতে, দল সেভাবে আমাদের কাজে লাগায়নি। পার্টি যদি কাজে লাগাতো নিশ্চিতভাবে আমরা কাজ করতাম এবং কাজ করার জন্য সবসময় মুখিয়ে আছি। জেলার যারা লিডার আছে তারা যদি মনে করে যে আমাদের অমুককে দিয়ে তমুককে দিয়ে দল চলে যাবে, তারা সেইরকমভাবে দল সাজাচ্ছে, দল সেইভাবে পরিকল্পনা করে দল চালাচ্ছে। হ্যাঁ, এই পরিস্থিতিতে দল সেভাবে চলছে। আমরা আমাদের গায়ে লাগছে দলটা যে জায়গায় আজকে যে তলানিতে নেমে গেছে। কারা হ্যাঁ, সেটা তো দল চিন্তাভাবনা করে দিয়েছে, সেটা আমি বিচার করার কেউ নয়। সেটা ভোট বক্সে বা মানুষের কতটা কী কাজ করছে ভোটের রেজাল্ট বলবে। তো আমি মনে করি অধিকাংশ, মানে বেশিরভাগ সিংহভাগ তৃণমূল কংগ্রেসের পুরানো লিডার, লড়াই করা লিডার, তাদেরকে জেলার একটা শ্রেণী পরিচালনা করে বোস করিয়ে রেখেছেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমাদের অলরেডি প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যোগাযোগ আছে। না, বিক্ষুব্ধ তৃণমূল কেন বলবেন ভাই? বিক্ষুব্ধ তৃণমূল নয়, আমরা তৃণমূল কংগ্রেস সঙ্গেই আছি, তৃণমূল কংগ্রেসই করি। কিন্তু বিষয় হচ্ছে দল আমাদেরকে সেভাবে কাজে লাগায়নি। দলীয় পতাকা নেই, অবশ্যই দলীয় পতাকা নেই, কিন্তু আমাদের মতো লোকেদের তো আর পতাকা বা স্ট্যাম্প লাগবে না। আমাদের সবাই বাজারে ঘাটে বেরোলেই চিনতে পারে যে আমরা তৃণমূল কংগ্রেস করি। বিষয় হচ্ছে এটাই। যেভাবে হুমায়ুন কবির তার বিক্ষুব্ধকে কাজে লাগিয়ে নতুন দল গঠন করলো, আপনাদের বৈঠকে কি সেরকম কিছু চিন্তাভাবনা রয়েছে? না, সেরকম কোনো চিন্তাভাবনা নেই যে অন্য কোনো দল হবে বা অন্য কোনো দল আমরা তৈরি করব, সেরকম কিছু নেই। আমরা শুধু সমস্ত যারা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী, আমরা সব একটা জায়গায় একটা ছাদের তলায় থাকতে চেয়েছি। সেইভাবে আমাদের একসঙ্গে উঠা বসা, আলোচনা করা, এগুলো চলছে। আমরা সংঘবদ্ধ থাকতে চেয়েছি, এটাই আর কি। বিচ্ছিন্নভাবে যাতে না এখানে সেখানে ছড়িয়ে পড়ে, আমরা এক জায়গায় রাখতে চাইছি সকলকে। আমরা একটা জায়গায় থেকে না, নেতৃত্ব দেওয়া না দেওয়ার ব্যাপার নয়। হ্যাঁ, নেতৃত্ব যে দিতে হবে বা দেওয়া যাবে না সেরকম কিছু ব্যাপার নয়। মিলেমিশে থাকতে চাইছি যাতে করে আমাদের বন্ধনটা থাকে, যারা আমরা এই দলকে ক্ষমতায় এনেছি খুব কষ্ট করে। আমাদের দেখলে আজকে কষ্ট লাগে। দলের যে বর্তমান যে পরিস্থিতি চলে গেছে, যে জায়গায় দাঁড়িয়ে গেছে, খুব খারাপ লাগে। এবং দল বিভিন্ন রকমভাবে চাপিয়ে দেওয়া যে সব রাজনীতি করছে, এগুলো দলকে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। চাপিয়ে দেওয়া রাজনীতি যেটা করছে, আবার শোনা যাচ্ছে নাকি বহিরাগত কাউকে আবার এখানে নির্বাচনের টিকিট দেবে। এটা হলে তো একদম ভরাডুবি হবে। বহিরাগত কেউ যদি আসে, যেভাবেই হোক আমাদের খানাকুল অ্যাসেম্বলির মধ্যে লোকাল কাউকে দিতে হবে। কোনো বহিরাগত এখানে জেতার জায়গায় নেই। দায়িত্ব নিয়ে বলছি, একদম। আপনারা যারা এক হচ্ছেন তারা কি করবে? আমরা দলকে আরেকবার বোঝাবার চেষ্টা করব, যদি না হলে বোঝাবার চেষ্টা করবো। নাহলে দল, সে যদি দায়িত্ব নেয়, দল তার নিজের মতো করে তার ফল ভোগ করবে। কি নাম? শেখ আলী হোসেন, প্রাক্তন বনভূমি কর্মাধ্যক্ষ, খানাকুল 1 নম্বর ব্লক।